জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনা। ঈদ আনন্দ ম্লান উজানের ঢলে ভাসছে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ৫ গ্রামের মানুষ। জীবন বাঁচাতে ঠাঁই হয়েছে উঁচু সড়কে, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি। ত্যাগের মহিমায় পালিত হচ্ছে ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন প্রজাতন্ত্রের মালিক, সাধারণ নাগরিকও। বিশ্ব শান্তি ও মানুষে মানুষে ভেদাভেদ ঘুচে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। তোহা খান তামিমকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আষাঢ় ঝলমলে ঈদের সকাল, ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে পায়ে পায়ে গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। মাথায় টুপি, শরীরে শুভ্র পাজামা পাঞ্জাবি আর হাতে জায়নামাজ। সুপ্রিম কোর্টের সবগুলো পথের গন্তব্য ঈদের ময়দান মুখে, সবটা মিলে যেন এক অপার্থিব আবহ। জনতার সেই ঢলে বাবার আঙুল ছুঁয়ে আসে ছোট্ট শিশু, আবার শিশুর মতো বয়স্ক বাবাকে সঙ্গে আনেন ছেলে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। প্রায় ৩৫,০০০ মুসল্লিকে সঙ্গে নিয়ে নামাজ শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সামনের কাতারে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ ও খুতবা শেষে মুসলিম উম্মা ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন সবাই। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য। জাতীয় ঈদগাহ তখন এক প্রকাণ্ড উৎসবের মাঠ। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। এটাই বেলিভ চাওয়া, যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সবার প্রত্যাশা যুদ্ধ আর হানাহানি ভুলে শান্তি ফিরুক গোটা বিশ্বে, কেটে যাক অর্থনৈতিক মন্দা, ভালো থাকুক বাংলাদেশ। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে মানুষের জন্য, ত্যাগের জন্য, মানুষকে সেবা করার জন্য এবং দেশের কল্যাণের জন্য। একটা মানুষের দুইটা দিক থাকে, মনুষ্যত্ব আর পশুত্ব। যখন পশুত্ব থাকে তখন তাদের সমস্ত খারাপ কাজ সংগঠিত হয়, আর মনুষ্যত্ব থাকলে সে কোনো খারাপ কাজ করতে পারে না। একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা পশু কোরবানি করবো এবং আল্লাহর কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দান হলো সেই জমায়েত যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অংশ নিতে পারেন, একই কাতারে সামিল হতে পারেন সাধারণ মুসল্লিরাও। বৈষম্যহীন এমন জমায়েতের মতো বছরের বাকি দিনগুলো যেন এমন কাটে, সেটাই চান সাধারণ মুসল্লিরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহার 5টি জামাত। রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে আদায় করেন নামাজ। বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করেন মুসল্লিরা। বুলবুল রেজার রিপোর্ট আর ছবি তুলেছেন ওমর ফারুক ও মোমেন হোসেন। সকাল 7টায় প্রথম জামাত, তাই ঘণ্টাখানেক আগে থেকেই মুসল্লিদের ঢল নামে বায়তুল মোকাররম জামে মসজিদে। প্রথম জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। ইমামতি করেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। ঈদুল আজহার নামাজ শেষে পশু কোরবানির আনুষ্ঠানিকতা থাকার কারণে অধিকাংশ মুসল্লি প্রথম দিকের জামাতগুলোতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসল্লিরা জানান মনের পশুত্ব কোরবানির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে চান তারা। পশু কোরবানির মাধ্যমে আমাদের নিজের পশু, যে মনের পশুটাকে, সেটাকে কোরবানি করে দেওয়া। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমান তথা মানবজাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। বিশেষ দোয়া করা হয় ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য। আমরা দোয়া করেছি বিশ্বের মুসলিম উম্মাহর জন্য, অশান্ত পৃথিবীটা যেন শান্ত থাকে। জীবনের সকল পর্যায়ে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক, এই হোক ঈদ উৎসবের কামনা। ঈদের অনাবিল আনন্দে পূর্ণ হয়ে উঠুক প্রতিটি মানুষের জীবন। ঈদুল আজহার নামাজ শেষে এমন প্রার্থনা মুসল্লিদের। বুলবুল রেজা, সময় সংবাদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা।
এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি কথা বলেন। নিজ নির্বাচনী এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর কল্যাণে মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। প্রতি ঈদে আপনাদের সাথে এই জামাতের সামিল হওয়ার মধ্যে একটা আনন্দ আছে আলাদা। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করা, যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা কোরবানি করছি। আসুন আমরা সবাই মিলেমিশে সবাই সবার জন্য দোয়া করি, সবাই মিলেমিশে থাকি। আমাদের পবিত্র ধর্ম ইসলামে যে নির্দেশনাবলী দেওয়া আছে সেই নির্দেশাবলী আমরা অনুসরণ করব। ত্যাগের মহিমায় চলছে পশু কোরবানি। রাজধানীতে বর্জ্য অপসারণে তৎপর সিটি কর্পোরেশন। রাত ৮টার মধ্যে নগর পরিচ্ছন্ন করার মিশনে নগরবাসীর সহায়তা চেয়েছেন উত্তরের মেয়র। সকালে মিরপুরের গোলারটেক মাঠে ঈদের জামাতে অংশ নিয়ে তিনি কথা বলেন। সকলের নির্দিষ্ট স্থানে আজকে যেন বর্জ্যগুলো যেন রেখে দেয়। আমাদের ১০,০০০-এরও অধিক কর্মী আজকে মাঠে থাকবে। আমার কাউন্সিলররা, আমার সিটি কর্পোরেশন এবং নিজে আমি মাঠে থাকব। এবারটা আমরা প্রথমবারের মতন ৩ নম্বর ওয়ার্ডে আমরা পশু কোরবানি দিচ্ছি একটি মাঠের মধ্যে, এবং যারা পশু নিয়ে আসবে তাদেরকে আমরা প্রণোদনা দিচ্ছি ১,০০০ টাকা করে। গত বর্ষ ২টোর থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের লেগেছিল পরিষ্কার করার জন্য। এবারটা আমি বলেছি ২টোর থেকে ৮টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল অলি গলি, মেইন রোড, টারশিয়ারি রোড, সেকেন্ডারি রোড সব ইনশাল্লাহ আমরা পরিষ্কার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। সেন্ট মার্টিনে গোলাগুলি হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তা স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে তিনি একথা বলেন। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে, এবং সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে, যে কথাগুলো ভিত্তিহীন। ভারী বৃষ্টিতে সিলেটে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, দিন চরম ভোগান্তিতে পড়েছে সিলেট নগরবাসী। সারা রাত মুষলধারে বৃষ্টির পর এই সকালেও বৃষ্টি থামেনি, যার কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন মসজিদে পানি উঠে গিয়েছে, সড়কগুলো পানিতে ডুবে গিয়েছে, যার কারণে অনেক মসজিদে নির্দিষ্ট সময়ের পরে জামাত শুরু হয়েছে। যেই মসজিদে জামাত শুরু হওয়ার কথা ছিল ৮টায়, সেই মসজিদে 10টায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং মানুষ এই পানির কারণে বিভিন্ন সড়কে বা বিভিন্ন বাসা বাড়ির উঠোনে পানির কারণে এই যে পশু যেইকে জবাই করার কথা, সেই পশু জবাইতে চরম ভোগান্তিতে পড়েছে। আমরা বিভিন্ন পাড়া মহল্লায় দেখেছি যে পানি যেটি উঠেছে সেটি নামতে শুরু করেছে, কিন্তু তারপরেও অনেক জায়গায়, আমি এই মুহূর্তে আছি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, এবং এই ওসমানী মেডিকেল কলেজে এবং হাসপাতালের পুরো এলাকা পানিতে নিমজ্জিত, এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় নিচের তলার অনেক জায়গায় পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তীব্র বেগে পানি নামছে, এবং এই পানি নামার কারণ হচ্ছে গিয়ে এই হাসপাতালের উত্তর দিকে একটি ছড়া রয়েছে। এই উত্তর দিকে ছড়ার কারণে এই পানিটি, বৃষ্টির পানি যেতে পারে না, এবং যেতে না পারার কারণে সেই পানিটি এসে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং কলেজের ক্যাম্পাসে পরিপূর্ণ হয়ে যায় পানিতে। এবং সবকিছু মিলে বলা যায় আজকে ঈদের দিন, এবং ঈদের দিনের কারণে বিভিন্ন কোরবানি পশু জবাই করা থেকে শুরু করে নামাজের চরম বিঘ্ন ঘটেছে। শাহী ঈদগাহ ময়দানে যে কোনো তেরপাল টানানো হয় না, এটার নিয়ম এবং ঐতিহ্য। সে কারণে শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতের সময় মুষলধারে বৃষ্টি ছিল, নামাজির সংখ্যা কমে গেছে। মোটামুটি এই ছিল ঈদের দিন যে মুষলধারে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টির ফলে ভোগান্তি সৃষ্টি হয়েছে, তার সবশেষ খবর।
সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ভারত, পাকিস্তান ও মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সোমবার পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হচ্ছে ঈদ। 2 সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে বাইডেন ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্কের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই বিতর্ক নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিতর্ক ঘিরে বেশ কিছু বিষয় নির্দেশনা দিয়েছে CNN। 90 মিনিটের এই বিতর্কে থাকবে 2টি বাণিজ্যিক বিরতি। স্টুডিওতে থাকবে না কোনো দর্শক। কথা বলার সময় ছাড়া বন্ধ থাকবে দুপক্ষের মাইক্রোফোন। সব সংখ্যা দূর করে বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করায় বাদ ভাঙা উল্লাসে মাতেন স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া বাংলাদেশি সমর্থকরা। তানজিম সাকিব ও মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ তারা। পরবর্তী রাউন্ডেও ধারাবাহিকতার প্রত্যাশা ভক্তদের। টেনশনে ছিলাম না, আমার বিশ্বাস ছিল আমাদের বোলাররা পারবে। জিতে গেছি আমরা, সুপার 8। আন্ডারডগ হিসেবে খেললে আমাদের উই হ্যাভ মোর স্ট্রেংথ, মোর চান্স, লেস স্ট্রেস। সো ইয়া, কংগ্রাচুলেশনস, ঈদ মোবারক সবাইকে। শুড বি এ গুড ঈদ। ভেরি হ্যাপি যে আমরা বোলিং করেছি অনেক ভালো, বাট আমরা যদি আরো ভালো ব্যাটিংকে করতে পারি তখন আমাদের সুপার 8 কেউই আটকাতে পারবে না। এন্ড দেন ইফ উই ডু ওয়েল উইল বি প্রাউড অফ আওয়ার টিম টাইগার্স বাংলাদেশ ইনশাআল্লাহ। লেটস গো টাইগার্স বাংলাদেশ ইনশাআল্লাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, বিশ্ব মুসলিম উম্মার মঙ্গল কামনা, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।